আচ্ছা দেখেন আমাদের হচ্ছে বেসিক যে থিওরি ক্লাস ছিল সেটা আমাদের চলে গেছে। আমরা কিভাবে ইনফিনিটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমাদের চলে গেছে। এরপর হচ্ছে আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের হোস্টিং প্যানেল হচ্ছে আমরা অ্যাক্সেস করব। এরপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কিভাবে সেটা আমাদের ব্যাক এন্ডে পার্ট লগইন করতে হয় সবকিছু হচ্ছে আমরা দেখব। তো মোটামুটি হচ্ছে আপনারা কি সবাই হচ্ছে এই যে ইন্টারফেস যেটা আছে এটার মধ্যে তো সকলে আসছেন না? এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা এখান থেকে দেখেন, আমরা যখন লগইন করলাম, লগইন করার পরে এখানে হচ্ছে আমাদের একটা আইডি আছে। আইডির পরে এখানে আমাদের কি আছে? ম্যানেজ নামে একটা কি? অপশন আছে। ম্যানেজ নামে হচ্ছে একটা আমাদের অপশন আছে। এই ম্যানেজ অপশনের মধ্যে হচ্ছে আমরা কি করব? ক্লিক করব। যখন হচ্ছে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব, ঠিক আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা পেজ চলে আসবে। যখন হচ্ছে আমরা এখানে ম্যানেজে যখন আমরা ক্লিক করব, আমাদের এই যে ম্যানেজে, এই ম্যানেজ অপশনে যখন হচ্ছে আমরা ক্লিক করতেছি, তখন হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পারবো কি কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে। এখানে দেখেন কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে। যখন হচ্ছে আমরা আবার এই কন্ট্রোল প্যানেলে যখন আমরা ক্লিক করব, আমি মানে একটা করে ট্যাপ করে নিতেছি, যার কারণে হচ্ছে আমাদের কি আপনাদের জন্য দেখাতে পারে যে একটার পর একটা কোন স্ক্রিন আসবে। যখন হচ্ছে আমরা এই কন্ট্রোল প্যানেলে যখন হচ্ছে আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে বের হয়ে আসবে অর্থাৎ ওপেন হবে। ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে মাউসের হুইল নিচের দিকে মানে ঘোরাবো। ঘোরালে হচ্ছে আমরা কি নিচের দিকে চলে আসবো। আসলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে সফটওয়্যারের সাথে আমাদের এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে কি আছে? সফটওয়্যার ক্লাস। এই সফটওয়্যার ক্লাস ওয়ার্ডটা আপনারা এই আমাদের যে পিডিএফ ছিল সেখানে কিন্তু লেখা ছিল। এই সফটওয়্যার ক্লাস অপশনটা। তো আমাদের সামনে যখন সফটওয়্যার ক্লাস অপশন চলে আসলো, যখন আমরা এখানে সফটওয়্যার ক্লাস অপশনে ক্লিক করব, তখন আমাদের সামনে আরেকটা হচ্ছে কি ইন্টারফেস ওপেন হবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা কি করলাম, আমরা আমাদের হোস্টিং যে লগইন করলাম ইনফিনিটি লগইন করার পর আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করছি। ম্যানেজে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস থেকে হচ্ছে আমরা যখন কন্ট্রোল প্যানেলে ক্লিক করছি, সেই কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসছে। এরপর আমরা এখানে কি করছিলাম, আমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে গিয়েছি। যাওয়ার পর এখান থেকে আমরা কি করছি, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা কি করছি, আবার হচ্ছে আমাদের সামনে আরেকটা হচ্ছে কি ইন্টারফেস চলে আসছে। এটা লোডিং নিতে একটু সমস্যা হচ্ছে, যার ফলে এরকম ভেঙে আছে। আমরা আরেকবার কি করব, এখানে রিলোড দেব। এখানে আছে আমাদের রিলোড আইকন আছে, আমরা রিলোড দেব। আপনাদের আরেকটা বিশেষ মানে কথাবার্তা বলে নেই, সেটা হচ্ছে কি, এই প্রতিটা হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে একেকটা করে হচ্ছে এগুলো আমাদের ট্যাব। যদি কাউকে বলা হয় যে আপনার ৩ নম্বর ট্যাবে যান, এটা হচ্ছে ৩ নম্বর ট্যাব। বাম দিক থেকে হচ্ছে কাউন্ট হয় ট্যাব। যদি বলা হয় ১ নম্বর ট্যাবে যান, এটা হচ্ছে ১ নম্বর ট্যাব। যদি বলা হয় যে ৬ নম্বর ৫ নম্বর ট্যাবে যান, এটা ৬ নম্বর ৫ এটা হচ্ছে আমাদের ৬ নম্বর ট্যাব। যদি বলা হয় ৫ নম্বর ট্যাবে যান বা ৪ নম্বর, এটা হচ্ছে আমাদের ৪ নম্বর ট্যাব। আবার যদি বলা হয় এই যে বর্তমান যে ট্যাবে আছেন তার পূর্বের ট্যাবে যান। পূর্বের ট্যাব বলতে কি আগের, আগে কোন ট্যাবে আমরা ছিলাম? আগে যে ৬ নম্বর ট্যাবে ছিলাম। এটাকে বলা হয় পূর্বের ট্যাব। ঠিক আছে? এবার যদি বলা যায় পরবর্তী ট্যাব, এটার পরে আমরা যে ট্যাবটাতে গেছিলাম, আমরা কি ৪ নম্বর ট্যাবে গেছিলাম? সে আবার ৪ নম্বর ট্যাব। যদি বলা হয় যে ২ নম্বর ট্যাবে যান, তাহলে ২ নম্বর ট্যাব। যদি বলা যায় নতুন একটা ট্যাব নেন, তাহলে এখান থেকে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নিবেন। আপনাদের ট্যাব নিতে বললে আপনারা কি করেন? ব্রাউজারকে কেটে দেন। এই সোজা আসি এখানে ক্রস চিহ্ন চেনেন, আর কিছু চেনেন না। যদি বলা হয় ব্যাকে ক্লিক করেন, এই পেজের ব্যাকে যান, আপনারা এখান থেকে এই বাটন আর দেখেন না। সরাসরি আবার ব্রাউজার কেটে দেন। এখানে হচ্ছে আমরা কি করব, আবার হচ্ছে আমরা এখানে সফটওয়্যার ক্লাসে ক্লিক করব। সফটওয়্যার ক্লাসে ক্লিক করলে আমরা আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত যে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে জায়গাটা আছে, সেই জায়গার মধ্যে চলে আসব। যখন হচ্ছে আমরা এখান থেকে সফটওয়্যার ক্লাসে ক্লিক করলাম, তখন আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের সামনে একটা পপআপ চলে আসবে। আমরা কি করব, এখান থেকে পপআপটাকে ক্লোজ করে দেব। কি করতেছেন? এখানে আমরা পপআপটাকে হচ্ছে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর হচ্ছে আমরা কি ইনস্টল করব? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের ওয়েবসাইটের জন্য। এর জন্য আমরা কি করব? আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, এই ওয়ার্ডপ্রেসের যেকোনো এক জায়গার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেব, কিছু সময় লোড হবে। লোড হওয়ার পর হচ্ছে আমাদের সামনে এরকম স্ক্রিন আসবে। আমি এর আগের পূর্বের স্ক্রিনটাকে এখানে নিয়ে আসি। যখন হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে এখানে দেখেন ইনস্টল নামে একটা বাটন দেয়া আছে, পাশে একটা কি আছে ড্রপ ডাউন অ্যারো দেয়া আছে।
আমরা যখন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, এখান থেকে আমাদের আরো ২ টা অপশন এনেবল হবে। একটা হচ্ছে কুইক ইনস্টল আর একটা হচ্ছে কাস্টম ইনস্টল। আমরা এই যে এখান থেকে কোনটা ২ নম্বর যে অপশনটা আছে কাস্টম ইনস্টল, আমরা এখানে ক্লিক করব। আমরা ঠিক এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে আমাদের অপশন চলে আসবে। আমি আবারও ১ম থেকে আসতেছি, এই অপশন আসা পর্যন্ত আরেকবার আবার বুঝিয়ে নিতেছি। আমরা সবার ১ম এ এখান থেকে কর্নারে যিনি বসে আছেন মেয়েদের, আপনি বলেন এখানে আমরা কোথায় ক্লিক করব? আমাদের ১ম হোস্টিং লগইন করব, এখানে আমরা কোথায় ক্লিক করব? এরপর আমরা কোথায় ক্লিক করব? এই পেজে থাকার পর আমরা কোথায় ক্লিক করব? আমরা হোস্টিং লগইন করার পর আমরা এখন যে cPanel বা হচ্ছে আমাদের ওয়েবসাইট রান করতে যাচ্ছি, আমরা এই স্ক্রিনের মধ্যে থেকে কোথায় ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য? পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করব বলেন? আপনি বলেন। ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে যখন হচ্ছে আমরা ক্লিক করব তখন হচ্ছে আমরা ঠিক এইরকম পেজ পাবো। এরপর হচ্ছে ইব্রাহিম সাহেব বলেন হচ্ছে আমরা কোথায় ক্লিক করব এই পেজে আসার পর? আমরা যখন এই পেজ থেকে আমরা ম্যানেজে ক্লিক করলাম তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আসার পর হচ্ছে আমরা কোথায় ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য? আপনাকে বলে তো ইব্রাহিম কে আপনি? আমি আপনার দিক তাকালে তো আপনার নাম ইব্রাহিম আমি উল্লেখ করতেছি না। আমি ইব্রাহিম নাম যার তাকে বলছি। ইব্রাহিম সাহেব বলেন আমরা এই পেজে আসার পর কোথায় ক্লিক করব? ২ নম্বর টুলটা বলতে এখানে কি? আপনি পর্দা বড় করেন, আপনি স্ক্রিন বড় করেন। স্ক্রিন বড় করতে পারেন না? হ্যাঁ। কন্ট্রোল প্যানেল নাকি কাঁচের জিনিস দেখতে আপনার ঝাপসা দেখা যায়? অবতল দর্পণ আর উত্তল দর্পণ কোনটার আপনার সমস্যা? পড়ছেন না যারা সায়েন্সে পড়ছেন 9, 10 এ পড়ছেন না? অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এখানে আছে কি আছে আমাদের কন্ট্রোল প্যানেল। যখন হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে পেজ চলে আসবে। এখন এই যে মিম খাতুন বলেন এখান থেকে আমরা কোথায় যাবো? এই পেজ যখন যখন আমরা আসবো তখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? এখানে নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে কি আছে? সফটওয়্যার ক্লাস। সফটওয়্যার ক্লাস। এই সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার যেখানে আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এরপর আপনার নাম জানি কি? জলি খাতুন বলেন। এরপর আমরা কোথায় ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য? যেকোনো একটা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব নাকি ওয়ার্ডপ্রেস এরিয়ার মধ্যে যেকোনো এক জায়গায় ক্লিক করলে হবে কোনটা? ওয়ার্ডপ্রেসের যেকোনো এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর তো আর ওয়ার্ডপ্রেস নাই। এখানে ক্লিক করলে সরাসরি আমাদের এইরকম পেজ ওপেন হবে। যেটা হচ্ছে আমাদের এরকম অবস্থায় থাকবে বা রিলোড দেই। যখন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আমাদের শেষ ব্রাঞ্চের মাঝের জন। আপনার নাম জানি কি? আরাফাত বিশ্বাস। আপনি বলবেন যে এই পেজ যখন হচ্ছে আমার ওপেন হবে তখন আমি কোথায় ক্লিক করব? ইনস্টল এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর কাস্টম ইনস্টলে ক্লিক করব। কাস্টম ইনস্টলে ক্লিক করার পর এখন আমাদের সামনে বেশ কিছু অপশন কি চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব? এখানে প্রথমত বলছে যে কি চুজ ইনস্টলেশন ইউআরএল। ঠিক তার নিচের দিকে এখানে বলছে যে চুজ প্রোটোকল। ঠিক আছে? ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আমাদের চুজ করতে হবে। এখানে আমাদের দেখেন HTTP ক্লোন ডাবল স্ল্যাশ দেয়া আছে। আমরা এই অংশে দেখেন আরেকটা কি আমাদের কি ড্রপ ডাউন আইকন দেয়া আছে। আমরা যদি এই বক্সের যেকোনো এক জায়গার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো ৩ টি এক্সট্রা অপশন এনাবল হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমাদের ১ম যেটা আছে সেটা হচ্ছে HTTP ক্লোন ডাবল স্ল্যাশ পরেরটা হচ্ছে HTTP ক্লোন ডাবল স্ল্যাশ www ডট ৩ নম্বর অপশনটা আমাদের কি আছে? HTTPS ক্লোন ডাবল স্ল্যাশ তার ৪ নম্বর অপশনটা আমাদের কি দেয়া আছে? HTTPS ক্লোন ডাবল স্ল্যাশ www ডট আমাদের এখানে যে ৪ টে যে ভার্সন দেয়া আছে, এই ৪ টে ভার্সনের মধ্যে থেকে হচ্ছে আমরা প্রোটোকল হিসেবে ৩ নম্বর যে প্রোটোকলটা আছে, আমরা ৩ নম্বর প্রোটোকলটাকে আমরা সিলেক্ট করব। এখানে আমরা কয় নম্বর প্রোটোকলটাকে সিলেক্ট করলাম? ৩ নম্বর প্রোটোকলকে সিলেক্ট করলাম। ৩ নম্বর প্রোটোকলকে সিলেক্ট করার পর ডান পাশে দেখতে পারবেন চুজ ডোমেন।
যদি আপনার এই প্যানেলের মধ্যে, এই হোস্টিং এর মধ্যে এক বা একাধিক ডোমেন থাকে, তখন আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমাদের এখান থেকে একটা ডোমেন আছে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে একটাই দেখতে পারতেছি। যেহেতু আমাদের একটা ডোমেন, সেটাকে আমার কি অটো সিলেক্ট থাকবে। এরপর পরে দেখেন ডান পাশে কি দেওয়া আছে? ইন ডিরেক্টরি। ইন ডিরেক্টরির উপরে কি দেওয়া আছে? WP দেয়া আছে। আমাদের এই ইন ডিরেক্টরি থেকে হচ্ছে আমাদের কি করব আমরা? WP টাকে আমরা কেটে দেব। তাহলে আমরা কি করলাম? সবার প্রথমে আমরা প্রোটোকল চুজ করলাম https:// পরে আমাদের ডোমেন এবং ইন ডিরেক্টরি থেকে যে আমাদের WP লেখা ছিল সেটাকে আমরা কি করলাম? কেটে দিলাম, অর্থাৎ রিমুভ করে দিলাম, ব্ল্যাঙ্ক করে নিলাম স্পেসটাকে। এরপর আমরা যদি নিচের দিকে যদি একটু আসি, নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের সাইট টাইটেল দেখতে পারবেন, অর্থাৎ সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন। আপনার সাইটের কি নাম দেবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আবার সাইট ইনস্টল করার পর আমাদের সেটিংস অপশন আছে, সেখান থেকে হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো। তো যেহেতু আমরা সেটিংস থেকে ওয়েবসাইট ইনস্টল করার পর আমরা সেটিং থেকে পরিবর্তন করতে পারবো, আমি এখান থেকে আর নাম পরিবর্তন করলাম না। এরপর আমরা যদি ডান পাশে চলে আসি, এখান থেকে কি বলা আছে? অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট কোনটা? আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে পার্ট যখন আমরা ইনস্টল করব, তখন যে আমাদের ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড হবে সেটা এখান থেকে সেটআপ করতে বলতেছে। ঠিক হচ্ছে আমরা কি করেছিলাম, যখন হচ্ছে একটা ওয়েবসাইটের পার্ট, প্রথম পার্টটা হচ্ছে কি ২ টা পার্ট থাকে। সেটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাকএন্ড পার্ট। সেই ব্যাকএন্ড পার্ট ইনস্টল করার জন্য আমাদের সাইন আপ বা ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড থাকে, সেটা হচ্ছে আমরা পূর্বেই আলোচনা করছি কিন্তু। ঠিক সেটা হচ্ছে আমাদের এখন ব্যাকএন্ড পার্টে লগইন করার জন্য এখান থেকে বলতেছে কি অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আমরা এখানে কি দিতে পারবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ইউজার নেম এবং হচ্ছে আপনার এখানে ইউজার পাসওয়ার্ড। তো ইতিপূর্বে হচ্ছে আমরা কি করছিলাম? আমাদের যে ইনফিনিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে আমরা Google Docs ব্যবহার করছিলাম। সেখানে হচ্ছে আমরা কি করছিলাম? আমরা ইনফিনিটি অ্যাকাউন্ট লগইন করার যে যাবতীয় তথ্যগুলো ছিল, ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড যে ছিল সেটা হচ্ছে আমরা এখানে রাখছিলাম। এরপর হচ্ছে আমরা এখানে কি করব? এখান থেকে আবার হচ্ছে আরেকটা প্যারা নেব। প্যারা নেওয়ার পর আমরা লিখব যে ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস ইনফো। দেওয়ার পর এখানে আমরা কি করব? ইউজার নেম। এখানে আমি ইউজার নেম দিলাম। এরপর এন্টার করার পর হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ড দিলাম। এখন আমি ইউজার নাম কি দেব? আপনি আপনার মতো করে আপনি এখানে একটা ইউজার নাম লিখতে পারেন। যে ইউজার নামটা আপনার মনে থাকবে বা আপনি চাচ্ছেন আপনার এই ইউজার নামটা ব্যবহার করুন সেটাই। ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম এমএইচ মঈন দিয়ে দিলাম বা এমএস মঈন বিডি দিয়ে দিলাম। এটা হচ্ছে তার ইউজার নেম। একই সাথে আমি পাসওয়ার্ড হিসেবে আমি এই পাসওয়ার্ডটাকে ব্যবহার করলাম। আমার পূর্বে যে পাসওয়ার্ডটা আছে একটা ইউনিক এবং হচ্ছে আমার একটা স্ট্রং যে পাসওয়ার্ড সেটা আমি এখান থেকে ব্যবহার করলাম। এখন আমি কি করব? এই যে ইউজার নাম আছে যেটা, আমি এই ইউজার নামটাকে কপি করব এখান থেকে। আমি ইউজার নামটাকে কপি করলাম। কপি করার পর এখানে চলে আসবে। চলে আসার পরে যে অ্যাডমিন ইউজার, অ্যাডমিন ইউজার নামে আমি এখানে আছে অ্যাডমিন ইউজারটাকে নামটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার আমি ফেরত আসলাম। আসার পর এখান থেকে আমি কি করব? এখান থেকে আবার হচ্ছে পরবর্তী পাসওয়ার্ডটাকে কপি করলাম। কপি করার পর পূর্বের ট্যাবে আবার ফেরত যাব। যাওয়ার পর এখান থেকে আমি এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে অ্যাডমিন ইমেইল। এই অ্যাডমিন ইমেইলের জায়গায় আপনি চাইলে আপনার যে জিমেইলটা আছে সেটা ইউজ করতে পারেন। ভবিষ্যতে আপনি পাসওয়ার্ড রিস্টোর করতে পারবেন। নতুন করে আবার সেটআপ করার জন্য ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন। এইজন্য এখান থেকে আমরা কি করলাম? আমরা হচ্ছে আমাদের পূর্বে যে মেইল ছিল আমি সেই মেইলটাকে ব্যবহার করতেছি। আমি মেইলটাকে কপি করলাম। কপি করা অর্থাৎ আপনার মেইল, আপনি মেইল পাবেন কোথা থেকে? এখান থেকে জিমেইল থেকে আপনি মেইল পাবেন। এই যে এখান থেকে ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, তারপর কপি করতে পারবেন। এরপর আমি এখান থেকে মেইলটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে নামলে আমরা এখান থেকে দেখতে পাই একটা হচ্ছে প্লাগইন সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে একবার ক্লিক করলে এটা ডিসেবল হবে। আরেকবার ক্লিক করলে এটা হচ্ছে আমাদের আনসিলেক্ট হবে। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের ইনস্টল নামে একটা বাটন আছে। যখন আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করব তখন আমাদের ওয়েবসাইট কি হবে? আমাদের ওয়েবসাইট ইনস্টল হওয়া শুরু হবে। ঠিক আছে? তাহলে আবার হচ্ছে আমরা সবার প্রথমে কোথায় ছিলাম? আমরা আমাদের এই স্ক্রিনের মধ্যে ছিলাম। ঠিক আছে? এখন আনিকা বলেন আমরা এখান থেকে কোথায় যাব? মানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য কোথায় ক্লিক করতে হবে? আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনি বলেন মিম খাতুন বলেন কোথায় ক্লিক করতে হবে?
কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে। যখন আমরা কন্ট্রোল প্যানেলে আসলাম, তখন ঠিক আমাদের সামনে এরকম ছিল। এখন হচ্ছে এই দিক থেকে এই যে চতুর্থ ব্রাঞ্চের মাঝখানে আপনার নাম জানি কি? সজল কুমার। সজল কুমার সাহেব বলেন এখন হচ্ছে আমরা কোথায় যাবো এখান থেকে? সফটওয়্যার ক্লাসে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? নিচে স্ক্রল করে হচ্ছে আমরা নিচের দিকে আসবো। আসার পর আমরা যখন সফটওয়্যার ক্লাসে ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে। ঠিক আছে? যখন হচ্ছে এখন হচ্ছে আমাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনি বলেন মৌসুমী খাতুন বলেন, কোথায় ক্লিক করতে হবে এখন? এখানে যেকোনো এক জায়গায় ক্লিক করতে হবে, তাই তো? এখানে ক্লিক করলে আমাদের কি হবে? ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে, তাই তো? এখানে রিলোড দেই। এরকম আসবে, ঠিক আছে? এরপর কোথায় ক্লিক করব? ইনস্টল এখানে ক্লিক করব? আইকন আছে এখানে ক্লিক করব? এখানে ক্লিক করব তারপর কোনটা সিলেক্ট করব? কাস্টম ইনস্টল এখানে ক্লিক করব, তাই তো? হ্যাঁ, ক্লিক করলাম। এরপর এখানে কি সিলেক্ট করব? প্রোটোকলের এখানে ক্লিক করার পর কোনটা সিলেক্ট করব? এখান থেকে ৩ নম্বরটা। এরপরে আমাদের ডোমেন ঠিক হয়ে থাকবে, ঠিক আছে? তারপর এখানে আমরা কি করব? ইনডিরেক্টরি থেকে কি করব? বলেন এখানে আমরা কি করব? এখানে আমরা কি করব? উঠাই দেব বলতে রিমুভ করে দেব। এখান থেকে ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এখানে কি করব? ইউজার নেমের এখানে কি করব আমরা? এখানে ডোমেন নাম লেখা লাগবে নাকি একটা ইউনিক একটা ইউজার নাম দিতে হবে আপনার যেটা মনে থাকে, তাই তো? এখানে হচ্ছে আমরা একটা ইউজার নাম দেবো। তার আগে আমাদের ইউজার নাম লেখালেখি বা পাসওয়ার্ড লেখার জন্য আমরা কি করব? তার আগে ডক ওপেন করে নেব, তাই তো? আচ্ছা এখান থেকে হচ্ছে ইব্রাহিম সাহেব বলেন আমরা যে গুগল ডক্স ওপেন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? উপরে কোন আইকনে? নিউ কি নেব? নিউ হ্যাঁ? এখান থেকে আমরা নিউ ট্যাব নেব। যখন নিউ ট্যাব নেব তারপর আমরা কোথায় যাব? গুগল ডক্সে যাওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করব? এই 9 ডটে ক্লিক করলাম। তারপরে স্ক্রল করে গুগল ডক। গুগল ডকে যাওয়ার পর আমরা যে ফাইলটা যে নামে সিলেক্ট করছিলাম, ঠিক এখানে সেই নামে ফাইলটা দেখাবে। ঠিক আছে? ধরেন আমাদের ফাইলটা যদি এখানে সেভ করতাম ইনফিনিটি ফ্রি লগইন অ্যাক্সেস, তাহলে এখানে হচ্ছে আমাদের রিলোড দিলে আমাদের নামটা এখানে পরিবর্তন হয়ে যাবে। এই দেখেন ইনফিনিটি ফাইলের নাম দেখাচ্ছে। তারপর আমরা কি করব? ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের মতো করে হচ্ছে ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস এটা হচ্ছে আমরা লেখার পর তারপর ইউজার নেম তারপর পাসওয়ার্ড। ইউজার নামটা আমরা এখান থেকে লিখে নেব, তারপর পাসওয়ার্ডটা আমরা এখান থেকে লিখে নেব। তারপর এখান থেকে ইউজার নেম কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব? ইউজার নেমের জায়গায় দিয়ে দেব। এরপর আমরা কি করব? পাসওয়ার্ডটাকে কপি করব। পাসওয়ার্ডকে কপি করার পর আমরা কি করব? আবার এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেব। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কি করব? আমাদের নিচের দিকে অ্যাডমিন মেইল হিসেবে আমাদের যে মেইলটা আছে বা আমাদের যে জিমেইলটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে ব্যবহার করব। এর জন্য আপনারা কি করবেন? আবার যে আপনাদের নিউ ট্যাবে এখানে জিমেইলে ক্লিক করলে এখান থেকে আপনার মেইলটা দেখতে পারবেন। অথবা আপনার ডক ওপেন আছে, ডগের এখানে আপনি ক্লিক করলে এখান থেকে মেইলটাকে দেখতে পারেন, কপি করবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে তারপর কপি করে নেবেন। তো আমরা এখান থেকে হচ্ছে ওনার যে মেইলটা ছিল আমি এখান থেকে মেইলটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি হচ্ছে অ্যাডমিন মেইলের জায়গায় দিয়ে দিলাম। কাজ করতেছেন কে? বলছেন আগে কাজ দেখেন। কথা শোনেন না কেন? এরপর আমরা এখান থেকে মেইলটাকে দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আসার পর জলি খাতুন বললাম আমরা এটা কি সিলেক্ট থাকবে নাকি হচ্ছে আনসিলেক্ট করব? জলি খাতুন বললাম আমরা এটা কি আমাদের এটা সিলেক্ট অবস্থায় থাকবে নাকি হচ্ছে আমরা আনসিলেক্ট করব কোনটা? আনসিলেক্ট করতে একবার আমরা যখন ক্লিক করব তখন এটা ডিসেবল হবে, আরেকবার ক্লিক করলে এটা আমাদের আনসিলেক্ট হবে। এরপর নিচের দিকে আসার পর ইনস্টল বাটনে হচ্ছে আমরা ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব তখন আমাদের ওয়েবসাইট ইনস্টল শুরু হবে। এখানে আমাদের হচ্ছে কানেকশন লস দেখাচ্ছে, আমরা দীর্ঘক্ষণ সময় এই পেজটা ওপেন করে রাখছিলাম। এই পেজে শুধুমাত্র অ্যাক্সেস করার সময় দেয় 1 থেকে 2 মিনিট। আমি আবার এই পেজটাকে কেটে দিতেছি। তারপর আবার এখান থেকে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আচ্ছা এখান থেকে সি প্যানেল থেকে আসি। আমরা এখান থেকে হচ্ছে সফটওয়্যার ক্লাস হচ্ছে আমাদের ওপেন হয়ে যাবে। এরপর আবার হচ্ছে আমরা কি করব? আমাদের সাইটটাকে আমরা ইনস্টল করে নেব।
সফটওয়্যার ক্লাস ওপেন হওয়ার পর আমরা কি করব, এখান থেকে ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে আনিকা বলেন এখানে আমরা কোথায় ক্লিক করব? আমরা এখানে আসার পর এখানে সফটওয়্যার ক্লাসে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস লিখছি, ওয়ার্ডপ্রেসে লেখা আছে, এখানে কোথায় ক্লিক করব? অ্যারো আছে এখানে, এখানে ক্লিক করার পর কোনটা সিলেক্ট করব? এটার নাম কি? আপনার স্ক্রিনে তাকান, আপনার স্ক্রিনে তো দেখতে পারবেন। কাস্টম ইনস্টলে ক্লিক করার পর আমরা এখান থেকে কোনটা চুজ করব? এখানে 3 নাম্বার। তারপর এখান থেকে ইনডিরেক্টরি থেকে কি করব? এখানে ডিলিট করে দিলাম, মানে রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে আছে আমাদের ইউজার নেম আমি দিয়ে দিতেছি এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে আছে আমাদের মেলটাকে দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট, মানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট একবার ডিসেবল, তারপর আনসিলেক্ট হবে। এরপর ইনস্টলে ক্লিক করবেন। যখন ইনস্টলে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সাইট ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। যখন আমাদের ওয়েবসাইট ইনস্টল হবে তখন আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে যে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। ঠিক এরকম হচ্ছে আমাদের সামনে একটা স্ক্রিন চলে আসবে। বুঝতে পারছেন? এখন কি আপনাদেরকে আরো কি দেখাতে হবে কি? যদি দেখাতে না হয় তাহলে যেভাবে দেখালাম ঠিক স্টেপ টু স্টেপ ফলো করে হচ্ছে সেভাবে কাজ করার চেষ্টা করেন। আমাদের সাইট ইনস্টল হওয়ার পর আমাদের এখান থেকে কয়টা ইউআরএল আছে? 2টা ইউআরএল আছে। একটা হচ্ছে এখান থেকে বলা হয়েছে কি অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমাদের যে অ্যাডমিন লগইন করা, যাতে আমাদের যে ব্যাক এন্ডে যে পার্ট, আমাদের ওয়েবসাইটে কয়টা পার্ট ছিল? 2টা পার্ট ছিল। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ডে পার্ট। তো ব্যাক এন্ডে পার্ট আমাদের লগইন করার সময় সবসময় কি করতে হয়? আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। এই ইউজার পাসওয়ার্ড যাদের কাছে থাকে তারা শুধুমাত্র ব্যাক এন্ডে পার্টে কি অ্যাক্সেস করতে পারে। তো আমাদেরও ওয়েবসাইট ব্যাক এন্ডে পার্ট যাওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে অপশন আছে। নিচের যে ইউআরএলটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ইউআরএল। আর উপরে যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট। যখন হচ্ছে আমরা ১ম এর ইউআরএলটাতে ক্লিক করতেছি, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্টটা কেমন হবে? মানে যেহেতু বর্তমানে আমাদের ওয়েবসাইটটা কি ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। এখানে ডিফল্ট একটা থিম ধরে আছে, আর কিছু লেখা ধরে আছে, আর কোনো কিছুই নাই। এজন্য এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা দিয়েছিলাম আমরা, ল্যাব বি নিউজ। এই যে ল্যাব বি যে আমরা নিউজ দিয়েছিলাম, সেটাতে হচ্ছে আমাদের কি আছে? ডোমেইনটা আমাদের এখানে শো করতেছে। আর এখানে হচ্ছে আমাদের কি সামথিং কিছু হচ্ছে লেখা শো করতেছে। এটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট। আর আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে পার্ট হচ্ছে আমাদের এই যে লিঙ্কটা আছে না? এই লিঙ্কটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যাক এন্ডে পার্ট। যদি আমাদের ওয়েবসাইট ইনস্টল করার সঙ্গে, সঙ্গে যদি আমাদের এই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করতাম, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যেত। তো যেহেতু হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে ব্যাক এন্ডে পার্ট কিভাবে লগইন করতে হয়, আপনি কয়েক প্রকার ভাবে হচ্ছে ব্যাক এন্ডে পার্ট লগইন করতে পারেন। প্রথমত আপনি হোস্টিং লগইন করলেন, সেখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, ওখান থেকে যাওয়ার পর এক বাটনে ক্লিক করে আপনি লগইন করতে পারবেন। দ্বিতীয়ত লগইন করার জন্য হচ্ছে আলাদা একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে কি আপনি এই ইউআরএলটাকে এখান থেকে কপি করবেন। কপি করার পর শুধুমাত্র এখান থেকে ইউআরএল ভালো করে চোখ দিয়ে দেখেন। শুধুমাত্র আমি ইউআরএল নিতেছি, এই লেখা সহ কিন্তু নিতেছি না। আমি এখান থেকে এই যে ইউআরএল যতটুকু পর্যন্ত, এই ততটুকু পর্যন্ত আমি কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর আমার যে ডক ফাইল আছে, আমি সেই ডগের মধ্যে এখানে ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস এর পরে আমি এই লিঙ্কটাকে রেখে দিলাম। ১ আমি লিঙ্কটাকে স্থাপন করলাম এখানে। দ্বিতীয়ত আমার যে কপি করা যে লিঙ্কটা, আমি এখান থেকে একটা নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যখন হচ্ছে আমি এন্টার বাটন প্রেস করব, তখন হচ্ছে আমার এখানে লগইন করার ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগইন করার যে আমাদের ইন্টারফেস সেটা আমাদের চলে আসতেছে। এখানে আমাদের কি আছে? ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা? যেটা হচ্ছে আমরা একটু আগে ওয়েবসাইট ইনস্টল করার সময় আমরা যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে। তো আমি ইউজার নেমটাকে কপি করলাম। কপি করার পর এখানে ইউজার নেমের এখানে দিয়ে দিলাম। এরপর আমার এখানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে পাসওয়ার্ডে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি যখন এখানে লগইন বাটনে ক্লিক করব, তখন আমার ওয়েবসাইটটা হচ্ছে এখন কি হবে? লগইন হয়ে যাবে। লগইন হয়েছে, আমরা আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ড যে পার্ট আছে,
সেই ব্যাকএন্ড পার্টের মধ্যে হচ্ছে আমরা কি চলে আসছি। এর বাইরে আরেকটা যে অপশন বুঝিনি যান। এর বাইরে আরেকটা যে অপশন ধরেন যাদের ইনস্টল হয়ে গেছে আবার এরর কাজ করার জন্য হচ্ছে আপনাদের এই যে ওয়ার্ডপ্রেস যে ম্যানেজার আছে, এই ওয়ার্ডপ্রেস ম্যানেজার আপনি যদি হচ্ছে ওপেন করেন সেখান থেকে হচ্ছে আপনি অপশন পাবেন। যেমন সফটওয়্যার ক্লাসে আসার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার পাবেন। যদি আপনি চান যে আপনি এই লিঙ্ক দিয়ে ওপেন করবেন না, তাহলে প্রতিদিন আপনাকে মিনিমাম ১ মিনিট সময় খরচ করে তারপর হচ্ছে আপনাকে সাইট লগইন করতে হবে। সেটা কিভাবে? প্রথমত আপনি হোস্টিং অ্যাকাউন্টে থাকবেন, তারপর ম্যানেজার থেকে কন্ট্রোল প্যানেল থেকে হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে আমাদের সফটওয়্যার ক্লাস অপশনে। এখান থেকে সফটওয়্যার ক্লাসে আসার পর এখান থেকে দেখবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার আছে উপরের দিকে। সফটওয়্যার ক্লাসে আসার পর ওয়ার্ডপ্রেস ম্যানেজার আছে, সেই ম্যানেজার ক্লিক করার পর ওখান থেকে হচ্ছে আপনি সাইট লগইন করতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পারেন আপনার ওয়েবসাইট এখানে ইনস্টল করা আছে। আপনি যদি লগইন বাটন অথবা এখানে ম্যান আইকন থাকে, অনেকে দেখবেন যে এখানে ম্যান আইকন থাকবে, একটা ইউজার আইকন থাকবে কালো করে। এই কালো ইউজার আইকনে ক্লিক করলে আপনার সাইট লগইন হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার এই যে লগইনে ক্লিক করলে আপনার সাইট অটোমেটিক্যালি হচ্ছে ব্যাকএন্ডে লগইন হয়ে যাবে। তখন আপনার ইউজার নাম্বার পাসওয়ার্ডের দরকার হবে না। কিন্তু এইভাবে যদি আপনি লগইন করতে আসেন তাহলে সবার প্রথমে ইনফিনিটি লগইন করতে হবে। সেখান থেকে আপনাকে কন্ট্রোল প্যানেলে আসতে হবে। তারপর সফটওয়্যার ক্লাসে আসতে হবে। সফটওয়্যার ক্লাস থেকে তারপর হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসতে হবে। তারপর সেখান থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে লগইন বাটন পর সেখানে ক্লিক করে তারপর লগইন করতে হবে। আর এখানে যেহেতু হচ্ছে আমাদের লিঙ্ক তারা দিয়ে দিছে, আমাদের ব্যাকএন্ড পার্টের লিঙ্কটা দিয়ে দিছে। সেক্ষেত্রে আমাদের এই লিঙ্কটা যদি আমাদের কাছে থাকে, আমরা জাস্ট এটাকে কি করব, একটা ধরেন আমি নতুন ট্যাব ওপেন করার পর পেস্ট ইউআরএল বারে দিলাম। দেওয়ার পর এন্টার প্রেস করলে আমার সরাসরি লগইন পেজ চলে আসতেছে। এরপর আমি কি করব, এখানে আমার যে ইউজার নেম আছে সে আমি ইউজার নেম দিলাম। আমার যে পাসওয়ার্ড আমি সেই পাসওয়ার্ড দিলাম। তারপর লগইনে ক্লিক করলাম, আমার ওয়েবসাইট লগইন হয়ে গেল। ব্যাস। এখন ধরেন আমাদের তো ওয়েবসাইটটা বর্তমানে আছে, আমরা এখান থেকে লগইন করলাম। লগইন করার পর সবার ঠিক এরকম পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর আপনি কি করবেন, প্রতিদিন যেন আপনার হচ্ছে লগইন করার জন্য ইউআরএল নিয়ে না আসতে হয়। এজন্য এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি এই লিঙ্কটা যেটা আছে এটাকে বুকমার্ক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে দেখেন স্টার মার্ক আছে। স্টার মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকেরে ফোল্ডারের এখানে দেখবেন যে আদার্স বুকমার্ক লেখা থাকবে আপনাদের। ফোল্ডারের সোজা দেখবেন আদার্স বুকমার্ক লেখা থাকবে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বুকমার্ক যে বার আছে সেই বুকমার্ক বারের মধ্যে ক্লিক করবেন। বুকমার্ক বারের মধ্যে যখন ক্লিক করবেন তখন এখানে বুকমার্ক বার শো করবে। এরপর উপর থেকে এখানে আমাদের যে লেখাগুলো আছে এই যে মাই ব্লগ ওয়ার্ডপ্রেস এটাকে আউট করে দিয়ে শুধু ড্যাশবোর্ড লেখাটাকে রাখবেন। রাখার পর এখানে ডান করে দেবেন। যখন আপনি ডান করে দেবেন তখন দেখবেন যে আমার বুকমার্ক যে বার আছে এই বুকমার্ক বারের উপরের দিকে চলে আসবে। এখন ধরেন আপনার বুকমার্ক বার নাই, আপনি বুকমার্ক করছেন কিন্তু আপনার এখানে বুকমার্ক বারটা যেটা আছে সেটা শো করতেছে না। এটা শো করার জন্য কি করবেন, কিবোর্ডে থাকা কন্ট্রোল শিফট বি দিবেন, দেখবেন আপনার বুকমার্ক এখানে চলে আসবে। আপনাদের যদি অন্য কোনো কিছু বুকমার্ক করার জন্য না থাকে তাহলে এই ড্যাশবোর্ডটা ঠিক এখানে শো করবে। এই দিক থেকে হচ্ছে আপনার বুকমার্কগুলো শুরু হয়েছে, এজন্য আপনি এই দিকে কর্নার দিকে দেখবেন চলে আসবে। বুঝতে পারছেন? এখন সুন্দর করে হচ্ছে আপনারা কি করবেন, সাইটটা লগইন করে নেবেন। অর্থাৎ আপনারা যে পেজে আসেন সেই পেজের লিঙ্কটাকে কপি করবেন। নতুন একটা ট্যাব নিবেন। ট্যাব নেওয়ার পর সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এন্টার করবেন। এন্টার করার পর আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে লগইন করে নেন। দ্রুত লগইন করেন।